আজকে আমরা আরবিউ ডিস্টেন্স জিওগ্রাফির সেকেন্ড সেমিস্টারের সিসি 2.5-এর যে প্র্যাকটিক্যাল পেপার, সেই প্র্যাকটিক্যাল পেপারের ইউনিট 1-এর প্রথম যে প্র্যাকটিক্যালটা রয়েছে, অর্থাৎ পপুলেশন গ্রোথ রেটের মধ্যে তোমাদের লিনিয়ার, জিওমেট্রিক অ্যান্ড এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট করতে বলেছে। তো আমরা আজকে এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটটা সম্পর্কে জানবো, বা এই প্র্যাকটিক্যালটা আমরা আজকে করব। এটা আর্জেন্টলি এই কারণে তোমাদেরকে করাচ্ছি, কারণ তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টেও এক্সপোনেনশিয়াল কার্ভের উপরেই কোশ্চেন এসেছে। তো চলো দেখে নেওয়া যাক আমরা এই এক্সপোনেনশিয়াল কার্ভটা কী করে ক্যালকুলেশন করব এবং ছবি আঁকব। প্রথমে আমরা একটু জেনে নিই যে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট কাকে বলে। এক্সপোনেনশিয়াল গ্রোথ রেটকে বাংলায় বলে সূচকীয় বৃদ্ধি। এবার আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। দেখো, সূচকীয় বৃদ্ধি বা এক্সপোনেনশিয়াল গ্রোথ এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পরিমাণ তার বর্তমান মানের সমানুপাতিক হারে বৃদ্ধি পায়, যা সময়ের সাথে সাথে দ্রুত এবং ত্বরান্বিত বৃদ্ধির দিকে পরিচালিত হয়। অর্থাৎ আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম যে আমাদের যে পপুলেশন গ্রোথ, যখন সেটা খুব দ্রুত এবং খুব বৃহৎ আকার ধারণ করে, তখন সেটা আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ রেট আমরা সেটাকে বলে থাকি। অর্থাৎ যখন পপুলেশনের যে জনসংখ্যা সেটা যখন খুব দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে এবং তা বৃহৎ আকার ধারণ করতে থাকে, তখন সেটাকে আমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ বলে থাকি। এবার চলো আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিই। তো দেখো, তোমাদের এসএলএমে যে এক্সাম্পলটা দেওয়া রয়েছে সেটা থেকেই আমি তোমাদের আজকে বোঝাবো যে ক্যালকুলেশনটা কিভাবে করা হয়েছে। তো প্রথমে দেখো, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই ইয়ারটা এবং পপুলেশন ইন মিলিয়ন, এই দুটো জিনিস আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, যেটার একটাকে আমরা এক্স ধরবো এবং একটাকে আমরা ওয়াই ধরবো। ওয়াইটা দেখো দেওয়াই রয়েছে, পপুলেশন ইন মিলিয়নটাকে আমরা ওয়াই ধরবো এবং ইয়ারটাকে আমরা এক্স ধরবো। কিন্তু এটা আমরা ধরবো যখন আমরা ছবি আঁকবো, বাট যখন আমরা ক্যালকুলেশন করব তখন কিন্তু আমরা এই ইয়ারটাকে এক্স ধরবো না, এক্স তখন আমরা কোডেড এক্স ধরবো। যেটা তোমরা এর আগেও যখন সেমি এভারেজ যখন করেছিলে, টাইম সিরিজ গ্রাফের যে আমরা প্র্যাকটিক্যালগুলো করছিলাম, সেই সময়ও তোমাদের যখন লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে টাইম সিরিজ গ্রাফ আমি করিয়েছিলাম, তখনও আমি এই কোডেড এক্স ধরেই কিন্তু ক্যালকুলেশন করিয়েছিলাম। এবারেও কিন্তু এই প্র্যাকটিক্যালটার ক্যালকুলেশনটাও এভাবেই হবে। তো প্রথমে দেখো আমরা তাহলে নেক্সট আমাদের ক্যালকুলেশন টেবিলে কি আমাদের টেবিলে ভ্যালু বের করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো প্রথমে আমাদের এটাই বের করতে হবে যে এই কোডেড এক্সটা, তো কোডেড এক্সটাকে আমরা দেখো রিপ্রেজেন্ট করেছি কিভাবে না, এখানে যেহেতু ইয়ার দেওয়া রয়েছে 7টা, তো আমাদের এন হয়ে যাচ্ছে নাম্বার অফ ইয়ার 7। তো যেহেতু এটা কি সংখ্যা, জোড় সংখ্যা নয়, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তো সেই জন্য আমরা মিডিল বরাবর পোর্শনটাকে আমরা 0 ধরেছি এবং তার উপর থেকে -1, -2, -3 করে গেছি এবং নিচে +1, +2, +3 করে গেছি, যেরকম আমরা করে থাকি কোডেড এক্স যখন ধরি। নেক্সট আমরা কি করব না, এক্স স্কোয়ার অর্থাৎ কি, এক্স আমরা যেহেতু এটাকে ধরেছি অর্থাৎ -3 স্কোয়ার, যেহেতু স্কোয়ারে মাইনাস আসে না সেই জন্য আমরা এখানে শুধুমাত্র 9 লিখেছি। তো সেই একইভাবে -2 স্কোয়ার 4। তো এভাবেই আমরা এই যে রোটা রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করেছি। তারপর আমরা সামেশন এক্স স্কোয়ার বার করেছি, যেটা বেরিয়েছে দেখো 28। নেক্সট এবার যেটা আমরা বার করব সেটা হচ্ছে ওয়াই ডট। এই চিহ্নটাকে খেয়াল করো, ওয়াই ডট, ঠিক আছে। এই ওয়াই ডট ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে না, লগ ওয়াই, আমাদের যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লগ ওয়াই। তাহলে তোমরা কি করবে না, ক্যালকুলেটারে প্রথমে লগটা প্রেস করবে, তারপরে ওয়াই অর্থাৎ দেখো প্রথম যে ইয়ারটা রয়েছে অর্থাৎ 1951-এর ওয়াইয়ের ভ্যালু কত রয়েছে, 361.0। তাহলে এই ভ্যালুটা তোমরা পুট করবে। কি করবে না, ক্যালকুলেটরে লগ প্রেস করবে, তারপরে
এই ওয়াই এর ভ্যালুটা পুট করবে এবং তারপরেই এই ভ্যালুটা তোমরা পেয়ে যাবে ক্যালকুলেটর থেকে। ঠিক আছে, 2.558। ঠিক সেমভাবে তোমরা এই গোটা রোটা ক্যালকুলেশন বের করবে, অর্থাৎ নেক্সটে তোমরা কি করবে, লগ প্রেস করবে ক্যালকুলেটারে, তারপর নেক্সট ভ্যালু যেটা রয়েছে ওয়াই এর 439.2 প্রেস করবে, তারপরেই তোমাদের এই ভ্যালুটা বেরোবে 2.643। এভাবে তাহলে এটা তোমরা কমপ্লিট করবে, তারপরে এটা সামেশাম করবে। এটা হলো। নেক্সট দেখো রয়েছে আমাদের এক্স ইন্টু ওয়াই ডট। এক্স ইন্টু ওয়াই ডট খুবই সহজ, এক্স আমরা জানি, ওয়াই ডটও আমরা পেয়ে গেছি। তো আমরা এটাকে আর এটাকে সিম্পলি গুণ করে এখানে ভ্যালুটা পেয়ে যাব। তো -3 ইন্টু 2.558 আমরা যখনই গুণ করব তখনই আমরা -7.673 এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা এই রোটা কমপ্লিট করব এবং তারপরে সেম আমরা সামেসাম বের করব। নেক্সট আমাদের আছে কি ওয়াইসি। এবার এটা হচ্ছে এখানের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। ওয়াইসির ফর্মুলাটা আমরা মেনলি জেনে থাকি কি a প্লাস বিএক্স, আমরা আগে এরকমই করে এসেছি a প্লাস বিএক্স, কিন্তু এখানে ওয়াইসির ফর্মুলাটা হবে দেখো a ইন্টু বি টু দি পাওয়ার এক্স, a ইন্টু বি টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের ওয়াইসির ফর্মুলা। ঠিক আছে, তো এই ওয়াইসির ফর্মুলাটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এ এর ভ্যালু বের করতে হবে এবং বি এর ভ্যালু বের করতে হবে। তো চলো এবার আমরা দেখে নিই যে এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু আমরা কি করে বের করব। তো এ এর ভ্যালু বের করার জন্য আমাদের কি ফর্মুলা রয়েছে দেখো, সামেসাম ওয়াই ডট ডিভাইডেড বাই এন। সামেসাম ওয়াই ডট আমাদের কত বেরিয়েছে, 19.796। ডিভাইডেড করব আমরা 7 দিয়ে। কেন, কারণ ইয়ার হচ্ছে আমাদের 7টা ইয়ার রয়েছে, অর্থাৎ নাম্বার অফ ইয়ার যেহেতু এন রিপ্রেজেন্ট করছে সেই জন্য আমরা এটাকে 7 দিয়ে ডিভাইডেড করব, তাহলেই আমাদের এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে কাজ শেষ হয়নি, আমাদেরকে এই এক্সপোনেনশিয়াল কার্ভের ক্যালকুলেশনের সময় অ্যান্টি লগ দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এখানে মেন ইম্পর্টেন্ট জিনিস। আমরা এর যে ভ্যালুটা পেলাম অর্থাৎ 2.828051, এই ভ্যালুটাকে আমাদের অ্যান্টি লগে আনতে হবে। অ্যান্টি লগে আমরা কি করে আনবো, ক্যালকুলেটারে তোমরা শিফট প্রেস করে তারপর লগ প্রেস করবে, করার পর এই ভ্যালুটা দেবে, এই 2.828051 যেটা এর ভ্যালুটা আমরা বের করলাম সেই ভ্যালুটা পুট করলেই তোমরা অ্যান্টি লগের যে ভ্যালুটা সেটা পেয়ে যাবে। অর্থাৎ অ্যান্টি লগে এর ভ্যালু কত হলো, 672.976। এটা হলো। ঠিক একইভাবে আমরা বি এর ভ্যালুটা আমাদের এবার বার করতে হবে। বি এর ভ্যালু বার করার জন্য আমাদের যে রুলসটা ফর্মুলাটা রয়েছে সেটা দেখো, সামেসাম এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই সামেসাম এক্স স্কোয়ার। সামেসাম এক্স ওয়াই ডট আমরা পেয়ে গেছি অলরেডি 2.504। এটাকে ডিভাইডেড করতে হবে আমাদের সামেসাম এক্স স্কোয়ার অর্থাৎ 28 দিয়ে। তো এটা বার করার পর আমরা এই ভ্যালুটা পেলাম 0.089429। এটা হচ্ছে আমাদের বি এর ভ্যালু। সেম একইভাবে আমাদেরকে এটাকেও অ্যান্টি লগে নিয়ে আসতে হবে। অ্যান্টি লগে আমরা কিভাবে নিয়ে আসবো, ক্যালকুলেটারে আমরা শিফট প্রেস করব, তারপর লগ প্রেস করব, তারপর আমরা এই ভ্যালুটাকে ইনপুট করব। বি এর যে ভ্যালুটা আমাদের বেরিয়েছে অর্থাৎ 0.08942, এই ভ্যালুটাকে আমরা ইনপুট করব, তাহলেই আমরা অ্যান্টি লগের যে বি এর ভ্যালু সেটা পেয়ে যাব 1.228। ঠিক আছে, এখানে কিন্তু এইটাই হচ্ছে মেন জিনিস, যে আমাদের অ্যান্টি লগে কিন্তু ভ্যালুগুলোকে বার করতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এবার আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হলো। এবার আমরা তাহলে খুব সহজেই এই ওয়াইসি সমান এ ইন্টু বি টু দি পাওয়ার এক্স এই ফর্মুলাটা ইনপুট করতে পারবো এবং ওয়াইসিটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো আমরা এর মান পেয়ে গেছি, আর এক্সের মান আমরা জানি। এক্সের মান কোনগুলো না, এক্সের মান হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো। তো আমরা ওয়াইসি বের করব কিভাবে, এর মানটা নেব ইন্টু বি এর মানটা নেব, তারপর আমরা এই -3 অর্থাৎ প্রথম যে ঘরের এক্স আছে সেটা হচ্ছে -3 টু দি পাওয়ার -3 করব, ক্যালকুলেটারে করব, তারপরে ইনপুট করেই আমাদের এই ওয়াইসির মানগুলো বেরিয়ে যাবে। ঠিক আছে,
এবার এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন টেবিল কমপ্লিট হলো। এবার আমরা একটু জানবো যে ছবিটা আমরা কী করে করব। দেখো, ছবিটা আঁকার জন্য কিন্তু আমাদের শুধুমাত্র এইটুকু ডেটার প্রয়োজন হবে। আমি প্রথমেই বলেছিলাম যে এই ইয়ারটাকে আমরা এক্স ধরবো এবং পপুলেশন ইন মিলিয়নটাকে আমরা ওয়াই ধরবো। তো চলো এবার ছবিটা কিভাবে করব আমরা সেটা দেখি। তো দেখো, এই হচ্ছে আমাদের ছবি। প্রথমে আমরা হেডলাইন দেবো যেভাবে দিই, এক্সপোনেনশিয়াল কার্ভ। তারপরে আমরা কি যেটা শো করতে চাইছি সেটা হচ্ছে শোয়িং এক্সপেক্টেড গ্রোথ অফ পপুলেশন ওভার টাইম। তো এরপর দেখো আমাদের যে ইয়ারগুলো রয়েছে এটা কিন্তু ছবির সাথে ম্যাচ করে নয়, এটা আমি একটা আলাদা তোমাদের আলাদা কোশ্চেনের অ্যান্সারের রিপ্রেজেন্টেশন এই ছবিটা। তো আমি শুধু ছবিটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে ইয়ারগুলো রয়েছে, ইয়ারকে আমরা এক্স ধরেছি, নিচে আমরা কোডেড এক্সটা দিয়েছি এবং ওয়াইয়ের ঘরে আমরা কি কি লিখেছি না, ওই যে পপুলেশনের আমি যেটা তোমাদের ক্যালকুলেশন টেবিলে দেখালাম, যেটা আমাদের কোশ্চেনেই দেওয়া থাকবে, সেই অনুযায়ী আমাদের একটা স্কেল ধরতে হবে এবং সেই অনুযায়ী আমরা গ্রাফ পেপারে এই এক্সপোনেনশিয়াল কার্ভটা দেখাবো। ঠিক আছে, ছবিটা খুবই ইজি। এবং আমরা স্কেলটা লিখে দেবো হরাইজন্টাল স্কেল এবং ভার্টিক্যাল স্কেল। তো এই ছিল তোমাদের এক্সপোনেনশিয়াল কার্ভের টোটাল প্র্যাকটিক্যালটা।